পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজ রবিবার, প্রভুর দিন। আর এই প্রভুর দিনে আমরা সুন্দর সকালে প্রভুর পূজা, আরাধনা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডালি উৎসর্গ করার জন্যে সুন্দর সকালে আমরা এই সুন্দর মন্দিরে একসঙ্গে মিলিত হয়েছি। আজকে মণ্ডলীতে 15ই আগস্টের সেই স্বর্গন্নন মা মারিয়ার পর্ব পালন করা হয়। যদিও সেটা 15 তারিখে ছিল, কিন্তু আমাদের দেশের বাস্তবতা রবিবারে সেটা পালন করা হচ্ছে। তাই আজকে সেই ধন্যা কুমারী মারিয়ার স্বর্গন্নয়নের পর্বদিনে আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই। মায়ের মধ্যস্থতায় নিজেদেরকে ঈশ্বরের চরণে নিবেদন করি, মা যেন আমাদের তার পুত্রের কাছ থেকে করুণা আশীর্বাদ এনে দেন। আর এই সুন্দর সকালে এই পবিত্র খ্রিস্ট জাগে অংশগ্রহণ করার পূর্বে আমাদের পাপ মন্দতার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাই, যেন তার এই পুণ্য রহস্যযোগ্য উদযাপন করার জন্য যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি চিন্তায়, কথায়, কাজে আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে, অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া সকল সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন।
আসুন প্রার্থনা করি। হে মঙ্গল বিধাতা, আজ এই আমাদের এই পর্বদিনে তোমার বাণী শ্রবণে ও তোমার ধ্যান সাধনে আমরা তোমার কাছে অনুনয় করি। সকল প্রাপ্য সকল সেই কলুষিত পাপ থেকে মুক্ত ধন্যা কুমারী মারিয়া আমাদের জন্যে তিনি স্বর্গে গিয়ে যে আমাদের স্বর্গের পথ উন্মুক্ত করেছেন, এবং আমরা যেন সেই একইভাবে সেই পথ অনুসরণ করার মধ্য দিয়ে তার পুত্রের অনুসরণ করতে পারি। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান তোমারই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রথম পাঠ, প্রত্যাদেশ গ্রন্থ। স্বর্গধামে পরমেশ্বরের মন্দিরের দ্বার খুলে গেল এবং সেই মন্দিরের মধ্যে দেখা গেল তার সন্ধি মঞ্জুষা। তারপর স্বর্গে দেখা দিল এক মহানিদর্শন, সূর্য বাসনা এক নারী। তারপর স্বর্গে দেখা দিল এক মহানিদর্শন, চন্দ্র তার পদতলে, তার মাথায় 12টি তারার মুকুট। সন্তান সম্ভবা তিনি চিৎকার করে কাতরাচ্ছেন যন্ত্রণায়, প্রসব বেদনায়। তারপর স্বর্গে দেখা দিল আর একটি নিদর্শন, আগুনে লাল রঙের একটা নাগ দানব, তার 7টি মাথা আর 10টি শিং এবং প্রতিটি মাথায় একটি করে কিরিট। আকাশে যত তারা নক্ষত্র আছে তার 3 ভাগের 1 ভাগ সে তার লেজ দিয়ে টেনে নামিয়ে এনে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিল। তারপর নাগদানবটা এসে দাঁড়ালো আসন্ন প্রসবা সেই নারীর সামনে। তিনি প্রসব করা মাত্রই তার সন্তানকে গ্রাস করবে বলে তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন, যিনি হাতে লৌহ যষ্টি নিয়ে সর্বজাতির মানুষকে পরিচালনা করবেন। কিন্তু তার সেই সন্তানকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো পরমেশ্বর ও তার সিংহাসনের কাছে। সেই নারী তখন মরুপ্রান্তরে পালিয়ে গেলেন, পরমেশ্বর যেখানে তার জন্য একটি আশ্রয় প্রস্তুত করে রেখেছিলেন। তারপর আমি শুনতে পেলাম স্বর্গ থেকে উদ্দাত্ত কণ্ঠস্বর বলে উঠল, এই তো আমাদের ঈশ্বরের
সেই ত্রাণকর্মের সময়। এই তো তার শক্তি ও রাজত্ব প্রতিষ্ঠানের সময়, তার অভিষিক্ত খ্রিস্টের কৃতত্ব প্রতিষ্ঠারই সময়। প্রভুর বাণী। সামসঙ্গীত ধুও। ওগো মারিয়া, ধন্য তুমি, পুত্রের মহিমায় চিরধন্য তুমি। শোনো, কন্যা ভেবে দেখো, শোনো আমার কথা। ভুলে যাও তোমার স্বজাতি, তোমার পিতৃগৃহ, তবেই তো হবেন রাজা তোমার ওই রূপের পিয়াসী। তিনি যে তোমার প্রভু, নত হও তারই চরণে, ধুও। অতঃপুরের কৃপকন্যা সর্বাঙ্গ সবিতা, সর্বর্ণে খচিত তার অঙ্গের বসন, সর্বময় বস্তে সাজিয়ে। ওই দেখো, তাকে আনা হয় রাজার সম্মুখে। পিছু পিছু আসে যত সহচরী, কুমারী সখীরা, ধুও। দ্বিতীয় পাঠ। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, খ্রিস্ট মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। চিরনিদ্রায় নিদ্রিত রয়েছে যারা, তিনি তাদের মধ্যে যেন নতুন ফলেরই সেই প্রথম ফলেরই মতো। কেননা এই জগতে মৃত্যুর আসার কারণ যেন একজন মানুষ, মৃত্যুদের পুনরুত্থানের কারণেও তেমনি একজন মানুষ। আদমের সঙ্গে সংযুক্ত বলে সকলের যেন মৃত্যু হয়, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত বলেই সকলে তেমনি সঞ্জীবিত হয়ে ওঠে। অবশ্য প্রত্যেকে নিজ নিজ স্থান অনুসারে সকলের আগে প্রথম ফলস্বরূপ স্বয়ং খ্রিস্ট, তারপর খ্রিস্টের পুনরাগমনের সময়ে তার আপনজনেরা, তারপর আসবে সমাপ্তি। সমস্ত বিরোধী অধিপত্য, কর্তৃত্ব ও শক্তি বিলুপ্ত করে দেওয়ার পর খ্রিস্ট তখন পিতা পরমেশ্বরের হাতে রাজত্ব তুলে দিবেন। কারণ যতদিন না পরমেশ্বরের সমস্ত শত্রুকে তার পদতলে এনে রাখেন, ততদিন খ্রিস্টেরই রাজত্ব করতে হবে। শত্রুদের মধ্যে মৃত্যুকে সর্বশেষ বিনষ্ট করা হবে। প্রভুর বাণী। খ্রিস্টবাণী বন্দনা। দেখো স্বর্গলোকে উন্নীত মারিয়া, দেখো উল্লসিত স্বর্গবাহিনী। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু লূক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাওয়ার পর মারিয়া পথে বেরিয়ে জুদেয়ার পার্বত্য অঞ্চলের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিবাদন জানালেন।
এলিজাবেথের যখন মারিয়ার সেই অভিবাদন শুনতে পেলেন, তখন তার গর্ভের শিশুটি নড়ে উঠল এবং এলিজাবেথ হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এলেন। দেখো তো, তোমার অভিবাদন যে আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। তখন মারিয়া বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান, আমার পরিত্রাতা ঈশ্বরের আশ্রয়ে প্রাণ আমার উল্লসিত, কারণ তার এই দীনাদাসীর দিকে তিনি মুখ তুলে চেয়েছেন। আজ থেকে যুগে যুগে সকলে ধন্য ধন্য বলবে আমায়। আহা, আমার জন্যে সর্বশক্তিমান কি মহান কাজই না করেছেন। পুণ্য পুণ্য তার নাম। যুগে যুগে তিনি তাদেরই তো দয়া করেন যারা তাকে সম্ভ্রম করে। তিনি কর্মকীর্তি সাধন করেছেন আপন বাহু বলে। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন। যত শক্তিশালীকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দীন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করে তিনি ধন্যশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণার কথা। মারিয়া এলিজাবেথের কাছে প্রায় 3 মাস রইলেন। তারপর তিনি আবার নিজ বাড়িতে ফিরে গেলেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজকে আমরা 3টা বাণী পাঠ শুনলাম। প্রথম পাঠ, সেখানে বলা হলো যে 7টি মাথা আর 12টা শিং। প্রথম পাঠে অলৌকিক কথা বলা হয়েছে যে এক নারী তার প্রসব বেদনায় কাতরাচ্ছে, যিনি প্রসব করেছেন এক পুত্র সন্তানকে, আর এই সন্তানকে খাবারের জন্যে দানবরা হা করে বসে আছে। আর সেই 7টি মাথা বলা আছে আর 12টা শিং। আর এর মধ্য দিয়ে বলা আছে যে কয়টা স্যাক্রামেন্ট? 7টা। আর কয়টা প্রেরিত শিষ্য ছিল? 12 জন। অর্থাৎ বাইবেলে কিছু কিছু সংখ্যা এমন সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে যেটা মণ্ডলীর সঙ্গে একটা অতপ্রতভাবে জড়িত, অর্থপূর্ণ সংখ্যা। যেমন 7 একটা অর্থপূর্ণ সংখ্যা, 12 একটা অর্থপূর্ণ সংখ্যা। আমরা যদি এই জগতে দেখি, 7 দিনে 1 সপ্তাহ হয় না? আবার 12 মাসে 1 বৎসর। আমাদের এই জগতেও যদি দেখি, এই যে 7 দিনে 1 7 হচ্ছে বাইবেলের একটা পরিপূর্ণ সংখ্যা, যেটার মধ্যে দিয়ে আমরা 7টা সাক্রামেন্ট এবং 12 হচ্ছে 12 জন প্রেরিত শিষ্য, আবার একই সঙ্গে 12 গোষ্ঠী, 12 জাতির কথাও বলা হয়েছে। আজকে মঙ্গল বাণীতে সুন্দর কথা বলা হয়েছে যে মারিয়া সাহায্য করতে গেলেন কাকে? এলিজাবেথকে। মারিয়া সাহায্য করতে গেলেন এলিজাবেথকে, কারণ এলিজাবেথ কি ছিল? সন্তান সম্ভবা। তাকে সাহায্য করার জন্য মারিয়া গেলেন। আর যখন গেলেন তাদের সঙ্গে সাক্ষাৎ হলো। আর তখন সাক্ষাতের সময় তারা বলল যে তাদের গর্ভে শিশু কি করলো? আনন্দে নড়ে উঠল। অর্থাৎ সেখানে সাক্ষাৎ হলো কার? মারিয়া
সাক্ষাৎ হলো এলিজাবেথ, সাক্ষাৎ হলো যোহনের। হ্যাঁ, এলিজাবেথের গর্ভে জন্ম নেবেন কে? সাধু যোহন। তিনজন ব্যক্তির সাক্ষাৎ হলো। আর একজন আনন্দে, বলা আছে গর্ভে শিশু আনন্দে নড়ে উঠল। অর্থাৎ এখানে তিনজন ব্যক্তি, গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি, যে যোহনের যিনি জন্মদাত্রী, সেই মা এলিজাবেথ, সেই যোহনকে যিনি গর্ভে ধারণ করেছেন, তিনি যিশুর সম্পর্কে কি করবেন? প্রচার করবেন। তিনি হচ্ছেন নতুন নিয়মের প্রবক্তা সাধু যোহন। আর তার প্রস্তুতি স্বরূপ সেই তিনি আনন্দে, বলা আছে গর্ভে শিশুটি নড়ে উঠল। আর সের মধ্য দিয়ে বলা আছে যে ঈশ্বরের সেই পরিকল্পনা সেখানে বাস্তবায়িত হলো। তাহলে এই যে মা মারিয়া, এলিজাবেথ এবং সাধু যোহনের এই তিন ব্যক্তির এই সাক্ষাৎকার পর্ব, আর এর মধ্য দিয়ে তারা সেই ঈশ্বরের মার সাক্ষাৎ পেল। সাধু যোহন সেই গর্ভ থেকে ঈশ্বরের মা সেই মারিয়ার সাক্ষাৎ পেলেন। হ্যাঁ, যে মারিয়ার মা তার বাড়িতে আসলো, আবার বলা আছে আনন্দে, সেখানেই সে আনন্দে নেচে উঠল, গর্ভের মধ্যেই আনন্দে নেচে উঠল। অর্থাৎ ঈশ্বরের মাকে এখানে স্বীকৃতি দেওয়া হলো। এবং একই সঙ্গে এলিজাবেথকেও এই যে মা মারিয়া সাহায্য করতে আসলেন, সেটারও স্বীকৃতি সেখানে প্রকাশ করা হলো। তাহলে এই এখানে দেখতে পাচ্ছি মা মারিয়া সাহায্য করার মনোভাব অনেক ছিল। হ্যাঁ, সে ঈশ্বরের মা, যিশুর মা হলেও সে সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছে তার জ্ঞাতি বোন এলিজাবেথকে। তাহলে শুধু সেই মা মারিয়ার যে মনোভাব, কেমন মনোভাব ছিল? একজন আরেকজনকে সাহায্য করা যেভাবে, সেই সাহায্য করার মনোভাব। তাহলে সে মায়ের পূজা আরাধনা আমরা করি, সে মায়ের মধ্যস্থতায় আমরা যিশুর কাছে আশীর্বাদ চাই। তাহলে এই যে মা মারিয়া আর এলিজাবেথ এবং যোহন এই সাক্ষাৎকার পর্ব দিনে আমরা সেই ব্যক্তিদের আজকে এই পবিত্র খ্রিস্টজাগে স্মরণ করছি। তাহলে মা মারিয়া হচ্ছে মণ্ডলীর মা, নাকি আমাদের মা? হ্যাঁ, সমগ্র মণ্ডলীর মা আমাদের মা। আর সেই মা সবসময় দুহাত তুলে আমাদেরকে আলিঙ্গন করেন, আশীর্বাদ করেন। আর সেই মা সবসময় সাহায্য করতে প্রস্তুত। আজকে বাণী পাঠে যেভাবে সাহায্য করেছেন এলিজাবেথকে, সেই মা সব সময় আমাদেরকেও সাহায্য করতে প্রস্তুত। যদি আমরা সাহায্য নিতে চাই, তাহলে সেই মায়ের কাছে আমাদেরকে আসতে হবে। কোনো কিছু সাহায্য চাইলে আমরা যাই বিভিন্ন ব্যক্তির কাছে যেভাবে, ঠিক একইভাবে আমাদের যদি কোনো সাহায্য, অনুগ্রহ, আশীর্বাদ দরকার, সেই মায়ের চরণে আমাদেরকে আসতে হয়। আর সে মা আমাদের ঈশ্বরের কাছে, যিশুর কাছ থেকে কি এনে দেন? আশীর্বাদ, অনুগ্রহ এনে দেন। আর সেই আশীর্বাদে আমাদের জীবন পূর্ণ হয়, আমাদের জীবন ধন্য হয়, আমাদের জীবন সুন্দর হয়। তাহলে সে মায়ের অনুগ্রহ আমাদের প্রত্যেকের পরিবারে দরকার। যেমন আমাদের মা আছে পরিবারে, মণ্ডলীর মা, সে মা মারিয়াও আমাদেরকে একইভাবে তার ভালোবাসার আশ্রয়ে আমাদেরকে ঘিরে রাখেন। তাহলে আজকে যে বাণী পাঠ, সাক্ষাৎকারের এই বাণী পাঠ আমাদেরকে কি অনুপ্রেরণা দেয়? আমরা যেন একে অন্যকে মা মারিয়ার মতো কি করতে পারি? সাহায্য করার মনোভাব যেন থাকে, এবং একে অন্যের জন্য আমরা কি করব? সাহায্য করব। যে যতটুকু পারি সাহায্য করতে টাকা লাগে না, সুন্দর পরামর্শ দিয়েও আমরা কি করতে পারি? সাহায্য করতে পারি। একজন কষ্টের সময় তার পাশে বসে থেকেও আমরা তার কি করতে পারি? কষ্টের সহভাগী হয়ে তাকে সমবেদনা জানানোর মধ্য দিয়েও কিন্তু তাকে আমরা কি করি? সমর্থন করি বা সাহায্য করি। হ্যাঁ, আমরা সুন্দর ব্যবহার করার মধ্য দিয়েও একে অন্যকে কি করতে পারি? সাহায্য করতে পারি। আমরা খালি মনে করি যে সাহায্য করলে টাকা দিতে হয় বা অন্য কিছু দিতে হয় না। সাহায্য করার মনোভাব আমাদেরকে একজন আরেকজনকে সাহায্য করতে পারে। সুন্দর মনোভাব দিয়েও, সুন্দর কথা দিয়েও, একজনের পাশে থেকেও আমরা
সাহায্য করতে পারি, যেভাবে মা মারিয়া আজকে সাধ্বী এলিজাবেথের পাশে থেকে সাহায্য করেছেন। তাহলে আজকের এই বাণী পাঠের আলোকে আমরা একটা উদ্দেশ্য নিয়ে বাড়ি যেতে পারবো, এই পবিত্র খ্রিস্টত্যাগের মধ্য দিয়ে যেন আমরা আমাদের সাহায্য করার মনোভাব আরও বৃদ্ধি পাই, এবং মা মারিয়া যেভাবে তারা আনন্দে সাহায্য করেছিলেন, আমরাও যেন আনন্দ মনে সেই একে অন্যকে আমাদের কথা দিয়ে, আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, আমাদের জীবন দিয়ে যেন একে অন্যকে সাহায্য করতে পারি। সেই অনুগ্রহ আশীর্বাদ আজকে পবিত্র খ্রিস্টত্যাগের মধ্য দিয়ে আমরা যাচনা করি। আসুন দাঁড়িয়ে আমরা আমাদের বিশ্বাস স্বীকার করি। এক পরমেশ্বর শক্তিমান আমি বিশ্বাস করি। মণ্ডলীর পরিচালকদের জন্য প্রার্থনা করি, তারা যেন নিজ জীবনে ঈশ্বরের ইচ্ছাকে বাস্তব রূপ দিয়ে সকল মানুষের কাছে স্বর্গীয় মূল্যবোধের নিদর্শন হয়ে উঠতে পারেন, এবং তাদের পরিচালনায় সমগ্র মণ্ডলী যেন জগতের কাছে খ্রিস্টের উপস্থিতির চিহ্ন হয়ে উঠতে পারে। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। দেশের সকল নেতাদের জন্য প্রার্থনা করি, নিঃস্বার্থ পরিশ্রম ও ভাগ্যের ত্যাগের মাধ্যমে তারা যেন মানুষের ভাগ্যোন্নয়ন করতে পারেন। বর্তমান পরিস্থিতির রূপান্তর ঘটিয়ে তারা যেন মানুষের মধ্যে মিল, একতা ও শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। মানুষের মধ্য হতে সকল প্রকার অন্যায় ও পাপময়তাকে দূর করে আমরা যেন সুন্দর, শান্তিপূর্ণ, ন্যায়ের সমাজ গড়তে প্রয়াসী হই। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রত্যেককে যেন নিজ নিজ জীবন আহ্বানে বিশ্বস্ত থেকে নৈতিক ও আধ্যাত্মিক সম্পদে বলিয়ান খাঁটি মানুষ হতে পারি। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা যেন পরস্পরের প্রতি মনোযোগী হয়ে পরস্পরের প্রয়োজন উপলব্ধি করতে পারি এবং খ্রিস্টীয় প্রেম ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে
পবিত্রতা ও পূর্ণতা অর্জনে পরস্পরকে সহায়তা করতে পারি। আসুন এর উদ্দেশ্যে জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের অন্যান্য উদ্দেশ্য আমরা মনে মনে পিতার চরণে নিবেদন করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, যে সকল প্রার্থনা তোমার চরণে নিবেদন করলাম তা তুমি সদয় গ্রহণ এবং পূরণ করো। এই প্রার্থনা করি তোমার এই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। তুমি এসে বাসো আলো করো মা। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার এবং আপনাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে সদৈব গ্রহণযোগ্য হয়। তার নামে প্রশংসা ও গৌরবার্থে তার ভালোবাসা ও তার সুন্দর পুত্র মঙ্গলার্থে আপনার মতো কৃতজ্ঞ উৎসর্গ। হে মঙ্গল বিধায়ক, আজকের এই যে মহা আনন্দের দিনে আমরা তোমার চরণে যে অর্ঘ্য অর্পণ করতে এসেছি, আমাদের পুরোগামিনী জননী মারিয়ার প্রার্থনায় প্রসন্ন হয়ে তুমি তা গ্রহণ করো। তাকে স্বর্গে উন্নীত করে যে মহাজীবন তুমি আমাদের দান করবে বলে ইঙ্গিত দিয়েছ, এই অর্ঘ্য নিবেদনের ফলে সে জীবনদানে আমাদের ধন্য করো। এই প্রার্থনা করি তোমারই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। এই পবিত্রতম পিতা সর্বকালে ও সর্বস্থানে
তোমার প্রিয়তম পুত্র যীশু খ্রিস্টের দ্বারা তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন ও মঙ্গলকর। তোমার বাণী তিনি, যার দ্বারা তুমি সমস্তই রচনা করেছ, যাকে আমাদের জন্য মুক্তিদাতা ও ত্রাণকর্তা রূপে পাঠিয়েছ, যিনি পবিত্র আত্মার প্রভৃতি দেহ ধারণ করে কুমারী হতে জন্ম নিলেন। তোমার ইচ্ছা পূর্ণ করে তোমাতে এক পূর্ণ জনমণ্ডলীকে সংগৃহীত করে তিনি যাতনা ভোগকালে বাহু প্রসারিত করলেন, যেন তিনি মৃত্যুর বন্ধন খণ্ডন করেন, অবারিত করেন পুনরুত্থান। অতএব স্বর্গদূতগণ ও সাধুগণের সঙ্গে আমরা সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। সত্যি হে পিতা, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে বুঝে বসে প্রভু যীশু খ্রিস্ট রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও হাতে নিলেন এবং পুনরায় ধন্যবাদ স্তুতি জানিয়ে পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের মহান রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার মৃত্যু ঘোষণা করি, অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণানুষ্ঠান পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মা দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ জেরবাস রোজারিও এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশা নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন সজনী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রিয় শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হবার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা।
তার দ্বারা তার সঙ্গে ও তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আসুন দাঁড়িয়ে গভীর বিশ্বাস এবং ভক্তিপূর্ণ অন্তরে প্রভু যিশুর শেখানো প্রার্থনায় স্বর্গীয় পিতাকে ডাকি। এ আমাদের স্বর্গস্থ পিতা, এই প্রণয় করি সকল অনর্থকতা আমাদের রক্ষা করো, প্রসন্ন এই প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্নই তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি, খ্রিস্ট। এই দেখুন ঈশ্বরের মেষশাবক, দেখুন যিনি বিশ্ব পাপহারক। ধন্য তারা যারা মেষশাবকের এই মিলন ভোজে নিমন্ত্রিত। খ্রিস্টের দেহ লক্ষ্য। খ্রিস্টের দেহ, 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 খ্রিস্টের দেহ,
আসুন প্রার্থনা করি। জনগণ মঙ্গলদায়কে ভাগ্য বিধাতা, আজকের এই উৎসবের দিনে তোমার অপরূপ দানে আমাদের হৃদয় ভরে তুলেছ অসীম আনন্দে। তাই আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, তোমার সন্তানদের জন্য তুমি যে পূর্ণ স্বাধীনতা সুখ সঞ্চিত করে রেখেছ, সেই সুখে আমাদেরকে ধন্য করো। এই প্রার্থনা করি তোমারই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। শান্তিতে যান, আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন। ঈশ্বরকে ধন্যবাদ।